দরবারে কইরা রে রাখি মরলে জানবার সান তোমার দেখা পাই একা থাকবো রে সঙ্গে দিলাম কইরা রে একা থাকবো
মাথা তোরে খাজা কইতাম কত মনে কথা রে মানুষের সাথে যদি প্রথম সাথে হয়ে যায় কালকে আমাদের ময়দানে আমার নবী বললেন আমি থাকবো না, আপনার নবীদের জীবনী কইরা দেখবেন আমি থাকবো না, আমাকে খুঁজে পাবে না, আমি চলে যাবো দুনিয়ার জমিন থেকে, কিছু রেখে যাবো, যদি তাদেরকেই রেখে যাবো তাদেরকে বুক মিলাইলে এতগুলা মানুষ সত্যি মানুষের যদি আমি খারাপ করি আপনারা আমার এখান থেকে যাইতে দিবেন না। এখানে কেউ না কেউ আছে মানুষের নেগেটিভ আর পজিটিভ হইল পুরুষ তার স্বামী আর স্ত্রী আমাদের ঘরে রমণী ছাইরে এখানে বসে রয়েছে কি এর আশায় তসবিহিয়াও তেলাওয়াত করতে পারতাম 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর আল্লাহর নাম হলো 134 বার। এটা করলে 3 জানা হয়ে আদায় হয়ে গেছে ঘরে হয়ে করতে পারতাম। এখানে কেন আছি ছোট্ট একটা কথা বলি আস্তে আস্তে। আমার চাচা ছিলেন মরহুম শামসুল হক মাস্টার সাহেব, গোপালগঞ্জ কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় পাইকরের নামে সহকারী শিক্ষক ছিলেন। লিভার সিরোসিস হয়েছিল, তার 4টা কন্যা সন্তান, ছেলে ছিল না। আমি একমাত্র ভাতিজাতে বাড়িতে ছিলাম, আর সবাই বিদেশ, সবাই যার যার চাকরি নিয়ে ব্যস্ত। কত মানুষের সাথে সঙ্গ করছে, কত বাউল গানে রচিত সরকার আর মমতাজ রাইনা বসায় বসায় গান শোনাইছে। 9টা মাস গেল, চিকিৎসা করলাম, 69 লাখ 59 লাখ টাকা ক্যাশ খরচ করার পরে বাঁচাইতে পারলাম না। আমি যখন
ইন্ডিয়াতে পপুলার হসপিটালের ভিতরে আমার চাচারে নিয়ে সজ্জাই দিত। তখন বাংলা ডাক্তার যারা আছে বাংলা বুঝে তাদেরকে ডাক্তার দিতেছে, ডাক্তার বাংলাদেশে আমার কোনো আপন কেউ নাই, আমার সাইডটা মেয়া, আমি স্কুলে মাস্টারি করি, এইখানে আমার মেয়ের জামাই আর আমার বাতিজা আমারে নিয়ে আইছি। ডাক্তার একটা কথা কই, ডাক্তার কই কি ওই অতটা শক্তি আর অতটা বিবেক আমার আছে, আমার ওই ছেলেটা কি একটু খুইলা বলতো। ডাক্তার তো নিয়ম নাই, আপনার কি হয়েছে না হয়েছে এটা এখানে বলতে পারবো না, আপনার যে সাথে আছে তাদের বলতে পারবো। এইভাবে পর্দা করা লোক এখানে ঘুষিয়া রয়েছে, ওইখানে ঘুষিয়া রয়েছে, প্রত্যেক দিন 8 জনের লোক দিত ওইখানে ওই রুম থেকে বাইরে হয়। আমি খালি বাইরে চাই বুঝি আমার দরদের শামসুল খানের লাশটাও বুঝি আমার ফিরে আসে। আপনি দেখুন মাস্টার মানুষ, আপনার লিভার সিরোসিস হয়েছে, মেলা কিছু কইরা দেখছি 95% আপনার লিভারটা ড্যামেজ হয়ে গেছে। আপনি বড় জোর 2 থেকে 3 মাসের অতিথি মাত্র। পর্দার আড়াল থেকে শুনলাম, শোনার পরে আর আমার লাইতে পারি না, হাইসা হাইসা আমার কয় ডাক্তার কইল গেদান ভালো হয়ে যাবো, আমার জন্য টিকেট কমপ্লিট করার দেশে জায়গায় কেন থাকার দরকার নাই। একটা মানুষ মৌতের খবর জানার পরেও শব্দ পাইকে আমারে সান্ত্বনা দেয়। বাড়িতে আসার পরে কাকির ডাকলে কই ঝোলগুলা মাংস আছে সব রান্না করে পাক করো। আমি মনে হয় শুক্রবার, কালকে যে শুক্রবার আইতাছে, আমি যদি মারা যাই গা আমার বাপে আমাদের ডাকতেছে জুমার নামাজের পরে যদি মারা যায় আসরের পরে মারি দিও, মাগরিবের পরে মারি দিও না, কারণ শনিবার হইয়া যাবো গা। সেইখান থেকে শিক্ষা নিচ্ছি, মেলা পড়ালেখা করছি, পড়ালেখায় দাম নাই। চাচার সাথে 9 মাস হাসপাতালে যে পড়ালেখাটা করছি ওইটা চেষ্টা কোনো বড় নাই। আগে নালিশ কইরা আবার যেন তোমার দেখা মধুর সুরে কইতাম কথা মেরে পদে যার তার সাথে আমার